আমার রাসূল বললেন যে হে আলী, তুমি যখন আমার বিষয়ে এতটাই জানতে চেয়েছো, মান রায়ানি ফাকাত রাল হক, আমাকে দেখলে আল্লাহ দেখার আর বাকি থাকে না। তুমি কোন রূপ দেখবা? কার রং দেখবা? খালি রং এটা আরো রং আছে, ডিব্বার ভিতরে আরো আছে। খালি কই যে কুরবান ভাই যদি মানে তাইলে আমি মানছি। এখন আমি কইলাম তুমি যে এতক্ষণ উঠতে যা কথা কইছো, কুরবান ভাই যদি মানে তাইলে আমি মানছি। কি হইলো এটা তো কোয়াডাতে খোদা হতে একটা মানুষের কালার বানানো, এছাড়া আর কিচ্ছু না। এইগুলি ছাড়ো, সাইডিয়া একটু একটু ভক্তের কাতারে আসার চেষ্টা করো। আমি বলছিলাম যে তোমার গাওয়াটা তো একটু আনফিট। আমি এই কথাটা কেন বলছি? এই কথাটা আমি তোমারে ভালোবাসি বিদায় আমি বলছি। আর যদি ভালো না বাসতাম তাহলে কুরবান ভাই যে সময় বলছিল যে আপনার এগেস্টে থাকবে, আপনার সঙ্গে গান করবে শাপলা, তখন আমি সঙ্গে সঙ্গে আমি না করে দিতাম যে শাপলার সাথে আমি গান করব না। কিন্তু এরকম অভ্যাস আমার নাই, আমি একটা ছোট বাচ্চার সঙ্গেও কিন্তু আমি গান করতে পারি। অনেক শিল্পীরা আমাকে নিয়ে অবহেলা করে, অনেক শিল্পীরা ভিতরে 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 আমাকে নিয়ে অনেক শত্রুতামি করে, কিন্তু আল্লাহর আমি যদি একটা কথা মিথ্যা কথা কই, আল্লাহর গজব নগদ যেন আমার উপরে পড়ে। আমি কোন শিল্পীকে অবহেলা করি না, আমি কোন শিল্পীকে কোন সময় আমি যাই বলি একটা শিল্পী সামনাসামনি বলি, কারণ সামনাসামনি বললেই এক বিষয়, সামনাসামনি বললে পরবর্তীতে আর কোন ঝামেলা বিশৃঙ্খলা, এই যে ভিতরের যে একটা কষ্ট এটা কিন্তু থাকে না। কেন লেগে থাকে না? কারণ এই যে তোমার সামনাসামনি কইছি এর লেগে। আপনি আমার আনফিট পাইলেন, 12 বছর বয়স, আমি শিখতে পারি নাই কেন? এটা তোমার কারণে তুমি শিখতে পারছো না, তোমার কর্মের অভাব, তোমার কর্মের অভাব। আমি তোমার উস্তাদ না, আর তুমিও আমার উস্তাদ না। আচ্ছা দর্শক শ্রোতা কমিটি কিন্তু আপনারা একটু বলেন তো, আমি ধরেন একটা জিনিস জানি না, তখন এই কথাটা যদি আমি শাপলার কাছ থেকে, যদিও সে আমার বয়সে ছোট হয়, শাপলার কাছ থেকে যদি জানিয়ে নেই যে শাপলা এই জিনিসটা আমার জানা নাই, একটু বইলা দাও তো, এটা কি আমার অপরাধ? এই মনোবল, এই মন মানসিকতাটা তো তোমার নাই। তোমার আছে কোনটা জানো? তোমার আছে হইলো যে আমি নিজে মা ভাতে মা, আমি তেল মারতাম, তারে ধন্য দিতাম। যদি এরকমই যদি না হইতো, আমি তো আমি তো একটা মানুষ। এখন পর্যন্ত কি তুমি এই 12 বছরের ভিতরে তুমি কি আমার জিজ্ঞাসা যে হবিল ভাই একটু বেয়ালাটা আমার একটু ধরাইয়া দিচ্ছে, হবিল ভাই বেয়ালাটা কেমনে বাজায়, হবিল ভাই হারমোনিয়ামের গানটা এই গানটা কেমনে কেমনে ফালায়, হবিল ভাই সারগামটা কেমনে বাজায়, তুমি কি আমার এখান দিন জিজ্ঞাসা জিজ্ঞাসা দেখতা? পরে যদি আমি না কইতাম, পরে আরেকদিন মঞ্চে আমার লজ্জা দিতাম। আমি কইছিলাম না বানাইছি না, কথা কইব মানে আমি তো জানি এর বিষয়টা, কিন্তু আমি জানি। তবে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমার শিক্ষার অভাব। তবে আমি যতটুকু আল্লাহ আমার যতটুকু দান করছে, তোমার আমার উস্তাদ কোয়া লাগবে না। যদি মন চায় জানার কোনো বিষয় আদি থাকে, আমি দর্শকের সামনে আমি কথা দিয়ে গেলাম, এই মিডিয়ার সামনে আমি কথা দিয়ে গেলাম। যদি আমি কোনো কিছু আমি তোমার দিতে দ্বিধাবোধ করি, আল্লাহ যেন আমার বিচার করে।
সঙ্গে যদি কারো লাগে মাওলা ভাবে বিতরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে মাওলা ভাবে বিতরঙ্গে ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিশ হইয়া নিরুদ্ধে ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্ধে ছাড়িয়া দিয়া সন্ন্যাসী ছাড়িয়া দিয়া সন্ন্যাসী ভালো লাগে রে মাওলা ভাবে দর্শন তাতে হয় রে মতি পুরো বন্ধরি রাখলে পরম কমে গতি দর্শন তাতে হয় রে মতি পুরো বন্ধরি রাখলে পরম কমে গতি সতী পতি আগে সতী পতি এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে মাওলা ভাবে বিতরঙ্গে করিয়া দাও ভোগ অমাবস্যা পূর্ণিমাতে কলম নেশার ঘুম মন খাইয়া মাতাল হইয়া করিয়া দাও ভোগ অমাবস্যা পূর্ণিমাতে লাগম নেশার ঘুম বাকি খায় উঠবে কুসুম বাগিচায় তোর উঠবে কুসুম থাকে মাওলা ভাবে যদি কারো ভালো লাগে মাওলা ভাবে না বুঝি তার কপালে সালি
সালি খাইছি নিয়ে না মাটি কাজল হয়ে ডালি চালালে কোদাল খালি চালালে কোদাল খালি ঘরে জাগে কোলা কি করে ভালো লাগে মজা ভাবে ভালো লাগে